কে গো তুমি, বুড়িমা? আমি এখন বোঝা হয়ে গেছি। আমি তোমার ওই বুড়ো মায়ের সেবা যত্ন আর করতে পারবো না। ছি, ময়লা দুর্গন্ধ শরীর নিয়ে আমার মেয়ের পাশে বসে আছে। যান, বিদায় হন তো। হায় বিধাতা, সন্তান এতটা নিষ্ঠুর হয় কি করে? মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে তো কিছু নাই রে মা, একটু ধৈর্য ধর, তোর বাবা আসুক, তারপর তোকে রান্না করে দিব। আমার যে অনেক খিদে লেগেছে মা, খিদের জ্বালায় এখন তো আমার পেটে ব্যথা করছে। আর একটু ধৈর্য ধর মা, ঘরে যে কিচ্ছুই নেই, তোকে কি খেতে দেব? বাবা তো সেই সকালে বাজারে গেল, এখনো তো ফিরলো না মা। হ্যাঁ রে মা, অনেকক্ষণ তো হলো, এই বৃষ্টির মধ্যে কোথায় যে দেরি হচ্ছে। তুই একটু ধৈর্য ধর মা, চলে আসবে তোর বাবা। যা, ঘরে গিয়ে একটু পানি খা, খিদের জ্বালাটা একটু কমবে। মালতী, ও মালতী, কই গেলে? তাড়াতাড়ি বাহিরে আসো, বাজার এনেছি। এত দেরি হলো যে? তোমার মেয়ে তো খিদের জ্বালায় আমায় পাগল করে দিচ্ছিল। তা কি আনলে বাজার থেকে? আর বলো না গিন্নি, এই বৃষ্টির মধ্যে বাজারে তো মাছ মাংসের যে দাম, তাই কিছু শাকসবজি এনেছি। তাতেই হবে, যে বৃষ্টি পড়ছে কদিন ধরে, কপালে যে শাকসবজি জুটেছে, এটাই অনেক। আচ্ছা শোনো, সবজিগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করো, তাহলে পেট ভরে খাওয়া যাবে। ঠিক আছে। বাবা, তুমি এসেছো? আমার জন্য কি এনেছো? আমার খুব খিদে পেয়েছে। তোর জন্য বাজার থেকে গরম গরম সিঙ্গারা এনেছি, ওইগুলো খেয়ে নে মা। এই মালতী, সিঙ্গারাগুলো মেয়েকে বের করে দাও, আর ঘর থেকে গামছাটা নিয়ে আসো, আমি একেবারে গোসল করেই আসছি। তাড়াতাড়ি গোসল করে এসো, না হলে যে তোমার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে। কি রে মা, সিঙ্গারাগুলো খেয়ে পেটটা কি একটু ভরেছে? হ্যাঁ মা, একটু ভরেছে। মা, তুমি কি রান্না করছো? এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তোর বাবা বাজার থেকে যে সবজি এনেছিল, ওইগুলো দিয়ে সবজি খিচুড়ি রান্না করছি। সবজি খিচুড়ি? তাহলে তো আজকে আমি পেট ভরে খাবো। আর কতক্ষণ লাগবে মা রান্না শেষ হতে? এই তো বাবা, আর কিছুক্ষণ লাগবে। এই বাড়িতে কি কেউ আছিস রে মা? একটু বাইরে আয়। এই বৃষ্টির মধ্যে এই সময় আবার কে এলো? দাঁড়াও, আসছি। কে গো তুমি, বুড়িমা? মারে, তুই আমায় চিনবি না? আমি এই পাশের গ্রাম থেকেই এসেছি। আমি এই শাকগুলো বিক্রি করি। তোর কি শাক লাগবে রে মা? এই শাকগুলো অনেক তরতাজা, রান্না করলে খুবই ভালো লাগবে। নিবি রে মা? না গো বুড়িমা, আমার তো এখন শাকসবজি লাগবে না। একটু আগে আমার স্বামী বাজার থেকে অনেক শাকসবজি এনেছে, তাই এখন আর লাগবে না গো। শাকগুলো নিয়ে নে রে মা, আমি তোর কাছ থেকে বেশি দাম
নেব না, মাত্র 10 টাকা। না গো বুড়িমা, আমার লাগবে না। বৃষ্টির মধ্যে এত শাকসবজি দিয়ে আমি কি করব বলো? সবই তো পচে যাবে। মারে, শাকগুলো নিয়ে নে। আমি এই কয়টা শাক নিয়ে অনেক বাড়িতেই গেলাম, কিন্তু কেউই শাকগুলো নিল না। তুই শাকগুলো কিনলে আমার খুবই উপকার হবে রে মা। আহারে, বুড়ো মানুষ এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে শাক বিক্রি করছে, কতটা কষ্ট হচ্ছে। কি রে মা, নিবি? ঠিক আছে বুড়িমা, দাও। যদিও আমার শাকসবজির দরকার ছিল না, তারপরও এই কয়টা শাক নিয়ে তোমায় আর ঘোরাঘুরি করতে হবে না। দাও আমায়, আমি কিনে নিচ্ছি। এই নে মা, তুই আমায় অনেক উপকার করলি। ঠিক আছে বুড়িমা, এখন আর তুমি ভিজো না, যাও বাড়ি যাও। আহ, তোর ঘর থেকে কি সুন্দর সুবাস বের হচ্ছে। কি রান্না করছিস রে মা? সবজি খিচুড়ি রান্না করছি গো। সবজি খিচুড়ি? বাহ বাহ, খুব ভালো। বুড়িমা, তুমি কি দুপুরে কিছু খেয়েছো? না রে মা, কিচ্ছু খাইনি। সেই সকালে 2টো ভাত খেয়েছিলাম। সে কি গো, সেই সকালে খেয়েছো? এখন তো অনেক বেলা হলো। একটা কাজ করো বুড়িমা, তুমি আমার ঘরে আসো। আজ এই বেলায় আমার ঘরে কয়টা খিচুড়ি খেয়ে যাও। ঠিক আছে মা, আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তাহলে আসো বুড়িমা, ঘরে আসো। বুড়িমা, খিচুড়িটা খেতে কেমন হয়েছে? অনেক মজা হয়েছে রে মা। অনেক দিন পর এত ভালো খাবার খেলাম। মা, উনি কে? ওনাকে তো আমি চিনতে পারলাম না। উনি তোমার ঠাকুমা হয়, ওনাকে ঠাকুমা বলে ডাকবা, কেমন? ঠিক আছে মা। দিদি ভাই, তুমি তো দেখতে খুবই মিষ্টি, আর খুব মিষ্টি করে কথাও বলো। সত্যি ঠাকুমা, আমি দেখতে খুবই মিষ্টি। ঠাকুমা, তুমি কি আজকে আমাদের সাথে থাকবে? হ্যাঁ রে দিদি ভাই। তাহলে তো খুবই মজা হবে। বুড়িমা, তোমাকে তো দেখলাম লাঠি ছাড়া হাঁটতেই পারো না, তারপরও এই বৃষ্টির মধ্যে শাক বিক্রি করছো কেন? তোমার কি ছেলে মেয়ে কেউ নেই? আছে রে মা, আমার 2টা ছেলে আছে। সে কি গো, তোমার 2টা ছেলে আছে, তারপরও তুমি শাক বিক্রি করছো এই বয়সে? তা ওরা কি কোনো কাজকর্ম করে না? হ্যাঁ রে মা, আমার বড় ছেলে শহরে বিরাট বড় অফিসার, আর আমার ছোট ছেলে গ্রামে ব্যবসা করে। বাহ, তোমার 2 ছেলের অবস্থা তো ভালোই। তারপরও তুমি কেন এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে শাক বিক্রি করছো? পেটের দায়ে রে মা, পেটের দায়ে। এই বুড়ো বয়সে খিদের জ্বালা তো আর সহ্য হয় না রে মা। কেন, তোমার ছেলেরা কি তোমার খেয়াল রাখে না? না রে মা, আমার ছেলেরা আমায় ঘর থেকে বের করে দিয়েছে। আমি এখন তাদের কাছে বোঝা হয়ে গেছি। কি বলছো তুমি? সন্তান কি এতটাও নিষ্ঠুর হয়? না রে মা, তুই ওদেরকে এইভাবে
বলিস না, যত যাই হোক ওরা তো আমারই সন্তান। ওরা এক সময় আমার অনেক যত্ন নিত, আমায় অনেক ভালোবাসতো, কিন্তু ওদের বিয়ে করানোর পরই সবই শেষ হয়ে গেল। আমি ওদের কাছে বোঝা হয়ে গেলাম। আচ্ছা, তোমায় আমি কতদিন বলেছি আমি তোমার ওই বুড়ো মায়ের সেবা যত্ন আর করতে পারবো না। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আহা গিন্নি, এত রাগ করছো কেন? উনি তো আমাদের মা, তাই না? এখন তো বৃদ্ধ হয়ে গেছেন, তাই তার একটু সেবা করলে কি এমন হবে? তোমাকে আরো বেশি করে আশীর্বাদ করবে। রাখো তোমার আশীর্বাদ। আর উনি আমার মা না, উনি তোমার মা, বুঝলে? আর আমার এত আশীর্বাদের দরকার নেই। আমি তার সেবা যত্ন আর করতে পারবো না। গিন্নি, এইভাবে বলো না তো। বড় ভাই তো মায়ের কোনো দায়িত্বই নেয় না, আর আমি যদি এইভাবে মায়ের দায়িত্ব না নেই তাহলে উনি বৃদ্ধ বয়সে কোথায় যাবে বলো? আমি তো তার শেষ ভরসা। হ্যাঁ হ্যাঁ, যত সব উটকো ঝামেলা সব আমার ঘরে। যেখানে তোমার বড় ভাই কোনো দায়িত্ব নেয় না, সেখানে তুমি কেন দায়িত্ব নিবে? তোমার বড় ভাই তো বিশাল বড় অফিসার, আর তুমি কি করো? সামান্য ব্যবসা। তা দিয়ে তো সংসারই ঠিকমতো চলে না, তার মধ্যে একটা বোঝা কাঁধে নিয়ে বেড়াচ্ছ। লতা, আস্তে কথা বলো, মা শুনলে খুবই কষ্ট পাবে। আর আমি যে টাকা রোজগার করি তা দিয়ে আমাদের সংসার ভালোই চলছে। তুমি শুধু তোমার চাহিদাটা কমাও, আর আমার মায়ের আর কোনো সেবা তোমার করতে হবে না। তুমি শুধু তাকে একটু রান্না করে খাওয়ালেই হবে। শোনো, তোমার মা কষ্ট পাক আর যাই পাক, তাতে আমার কি? আমি তার জন্য আর কিছুই করতে পারবো না। যা করার তুমি করো, যাও। আজকে আমার জন্য আমার ছেলের সংসারে অশান্তি হচ্ছে না। আমি আর এইসব সহ্য করতে পারছি না। আমি এখান থেকে চলে গেলে যদি আমার ছেলের সংসারটা ভালো থাকে তাহলে আমি চলে যাব। ঠাকুমা, ঠাকুমা, ও ঠাকুমা, তোমার মন খারাপ কেন? তোমাকে কি কেউ বকা দিয়েছে? কে বকা দিয়েছে আমায় বলো, আমিও তাকে বকা দিয়ে দেব। না রে দিদি ভাই, আমায় কেউ বকা দেয়নি, আমার কিচ্ছু হয়নি। আপনি আমার মেয়ের সাথে কি করছেন? আপনাকে না আমি বলেছিলাম আমার মেয়ের আশেপাশে যেন আপনাকে আর না দেখি। ছি, ময়লা দুর্গন্ধ শরীর নিয়ে আমার মেয়ের পাশে বসে আছে। মা, তুমি ঠাকুমাকে বকো না, ঠাকুমার মন এমনিতেই ভালো না। এই, তুই আমার মুখের উপর কথা বলবি না। এই বুড়ো মহিলার সাথে মিশে মিশে পাকা পাকা কথা শিখেছিস? মা, তুমি অনেক পচা, তুমি সবসময় ঠাকুমার সাথে এমন করো। কি আবার কথা বলছিস? যা, এক্ষুনি ঘরে যা। আজ পিটিয়ে তোর পিঠের ছাল তুলে নিব। আর আপনি এভাবে বসে বসে তামাশা দেখছেন? আপনাকে না আমি বলেছিলাম ঘরের এক কোণে বসে থাকতে? যত সব আপদ আমার ঘরে। গিন্নি, আমায় কিছু খেতে দাও। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার রেডি করে আনছি। মা আর টুনি কি খেয়েছে? আবার তুমি তোমার মায়ের কথা জিজ্ঞাসা করছো? আমি তো তোমায় বলেছি আমি তার জন্য আর কোনো সেবা যত্নই করতে পারবো না। আমি তার জন্য কোনো রান্না করিনি, আর তাকে খেতেও দেইনি। কি, তুমি আমার মাকে খেতে দাওনি? আমার মা বৃদ্ধ মানুষ। আমি তো তোমায় শুধু বলেছিলাম তাকে শুধু একটু রান্না করে খাওয়াতে। এইটুকুও তুমি পারলে না?
না, আমি পারলাম না। তার জন্য এত কিছু করতে পারবো না। আমার আর এই অশান্তি ভালো লাগছে না। আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাব। না গো গিন্নি, তুমি এইভাবে আমায় ছেড়ে মেয়েকে নিয়ে চলে যেও না। আমি যে একা হয়ে যাব। বৌমা, তোমার কোথাও যেতে হবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা, তুমি কি বলছো এইসব? না মা, তুমি যেও না। তুমি এই বৃদ্ধ শরীর নিয়ে কোথায় যাবে? আমি তোমায় কোথাও যেতে দেব না। হ্যাঁ বাবা, আমি চলে যাব। তুই আমায় নিয়ে চিন্তা করিস না। আমার কিচ্ছু হবে না। দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। তোরা সুখে থাক বাবা। না মা, আমি তোমায় যেতে দেব না। এই, চুপ থাকো। আর একটা কথাও বাড়িও না, না হলে আমি চলে যাব। আর আপনি এইভাবে কি দেখছেন? চলে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছেন তখন যাচ্ছেন না কেন? যান, বিদায় হন তো। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। তারপর তুমি কোথায় গেলে আর কোথায় থেকেছো এতদিন? কোথায় আর যাব রে মা, আমার তো যাওয়ার কোনো জায়গাই ছিল না। তাই লতা পাতা দিয়ে একটা কুঁড়ে ঘর বানিয়ে সেখানেই থাকতে শুরু করলাম। আর শাক পাতা বন থেকে তুলে বিক্রি করে দিন কাটাতাম। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমার শেষ আশ্রয়টাও ভেঙে গেল। এখন গাছের নিচে রাস্তাঘাটে থেকে থেকে দিন কাটাচ্ছি। হায় বিধাতা, সন্তান এতটা নিষ্ঠুর হয় কি করে? যে মা সারাটা জীবন কোলে পিঠে করে মানুষ করল, আর আজকে সেই সন্তানের বাড়িতেই সেই মায়ের ঠাঁই হলো না। বুড়িমা, তুমি চিন্তা করো না। তোমার তো দুটো ছেলে ছিল, আর এখন থেকে আমি তোমার মেয়ে আর তুমি আমার মা। এখন থেকে তুমি আমাদের সাথে আমাদের এই বাড়িতেই থাকবে। কি বলিস রে মা? এই অভাগা মাকে তোর ঘরে জায়গা দিস না, তোদের যে কষ্ট হয়ে যাবে। না গো বুড়িমা, তুমি এইভাবে বলো না। জন্মের পরেই আমি আমার মাকে হারিয়েছিলাম, আর এই বাড়িতে এসেও আমার শাশুড়ি মাকে পাইনি। তাই কখনো কাউকে মা ডাকার সুযোগও হয়নি। এখন থেকে তুমি আমার মা, আমি তোমায় মা বলে ডাকবো। তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমিও কখনো কাউকে মা ডাকার সুযোগ পাইনি। শোনো বুড়িমা, এখন থেকে তুমি আমাদের মা, আর তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। আমি তোমার সব দায়িত্ব নেব। আমার কোনো কষ্ট হবে না তোমার দায়িত্ব নিতে। হ্যাঁ ঠাকুমা, তুমি আমাদের সাথেই থাকো না গো। আমি এই প্রথম কাউকে ঠাকুমা বলে ডাকতে পারলাম। আমি তোমায় কোথাও যেতে দেব না ঠাকুমা। ঠিক আছে দিদি ভাই, আমি এখন থেকে তোদের সাথেই থাকবো। কি মজা, কি মজা! এখন থেকে আমারও একটা ঠাকুমা আছে। আমিও এখন থেকে ঠাকুমার কাছ থেকে মজার মজার গল্প শুনতে পারবো। কি মজা!